হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সুস্বাদু চিকেন চাঙ্গেজি। এই রান্না দিল্লিতে খুব ফেমাস। আজকে আমরা বাড়িতেই বানাবো এই রান্না। তার জন্য নিয়েছি চিকেন নেব। চিকেন টক দই দিয়ে ভালো মতো ম্যারিনেট করতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, সর্ষের তেল আর নুন দিয়ে ভালো মতো মাখাবো। চিকেনটাকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। ওই মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। রেস্টুরেন্টে আর যাওয়ার দরকার নেই। এই চিকেন চাঙ্গেজি বাড়িতেই বানিয়ে মজাদার খেয়ে দেখুন কেমন লাগে। এর মধ্যে অল্প ভিনিগার দেবো। ভিনিগার দিলে মাংসটা একটু নরম হয়ে আসবে। এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাও দিতে পারবেন। আমি দিলাম না, পরে দিয়ে দেবো। যত বেশি মশলা দেবেন তত বেশি টেস্ট হবে। ঘরোয়া পদ্ধতিতে করবেন, বেশি মশলা দেওয়ার দরকার নেই। রিচ খাওয়া তো বাড়িতে হালকা ফুলকা হবে। ভালো মতো করে নাড়ি চাড়িয়ে প্রায় রেখে দেবো। আধ ঘন্টার মতো রাখতে হবে। সর্ষের তেল দেবো, আপনি সাদা তেলও দিতে পারবেন। সাদা তেল দিয়ে অনেকে প্রায় বাড়িতে সাদা তেল খায়। এবার কড়াই বসিয়ে দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে জিরা, তেজপাতা, গরম মশলা এবং ফোড়ন দেবেন। পেঁয়াজটাকে কুচিয়ে করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। বেশি করে টমেটো দেবেন, এতে গ্রেভিটা ভালো আসবে। পুরো কড়া করে ভাতের দরকার নেই, লাল লাল করে অল্প করে ভাজলেই হবে। হলুদ, আন্দাজ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এর সঙ্গে কাঁচা লঙ্কা মিশিয়ে দিতে পারবেন, কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। বেশি রিচ খেতে চাইলে কাজু বাদাম, চারমগজ আপনি এসব দিতে পারবেন, না দিলেও চলবে। এই মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার বাটিতে তুলে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিতে হবে, এবার পরে মিক্সিতে পেস্ট তৈরি করব। কড়াটা পরিষ্কার করে নেবো। কড়াটাকে প্রায় তুলে নিলে কড়ার জল ধুয়ে মশলা জলটা তুলে সাইড করে রেখে দেবো। ওই কড়াইতে আবার মাংসটা ভাজা ভাজা করতে হবে। আবার কড়া বসিয়ে দিয়েছি। আবার তেল দিয়ে দিলাম। মাংসটা আধ ঘন্টা আমার হয়ে গেছে। এবার এক এক করে ভাজবো। অল্প অল্প করে মাংসটা ভাজবেন, উল্টে পাল্টে। এক পিঠ লাল হয়ে আসলে আবার এক পিঠ করতে হবে। এমনিতেই মাংসটা নরম হয়ে গেছে, ভাজলে আরও নরম হয়ে যাবে। মশলাগুলো কড়াইতে প্রায় লেগে যায়। এই রান্না করতে গেলে কড়াইটা একটু নষ্ট হয়ে আসে।
মশলাগুলো কড়াইতে লেগে যায়। আমার 1 পিঠ মাংস হয়ে গেছে, আবার 1 পিঠ করছি। প্রায় 1 কেজি মতো মাংস নিয়েছিলাম, তাই একবারে হয়নি, বারে বারে এই মাংসটাকে ভাজতে দিয়েছি। এই রান্না প্রায় রেস্টুরেন্টের মতোই হয়। রেস্টুরেন্টে বেশি খরচা করে আর খেতে হবে না, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দোকানের মতোই হবে। এবার মশলাটা ঠান্ডা হয়ে যায়। আমার পেঁয়াজ, রসুন, আদা বাটা যা ছিল ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব। গরম অবস্থা কোনো সময় মিক্সি করবেন না, তাহলে মেশিনটা বেশি গরম হয়ে যাবে। এবার চিকেনগুলো আমার প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাড়িতে অতিথি আসলে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন, বা অতিথি আসলে রুটি দিয়ে, পরোটা দিয়ে করে খাওয়াতে পারবেন। এবার ওই কড়াইতে লঙ্কা ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। যারা ঝাল বেশি খান তারা ঝাল বেশি করে দেবেন। এবার মশলাটা যে বেটে গেছিলাম, ওই বাটা মশলাটা এবার ভালো মতো কষাবো। যাতে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না থাকে। এমনিও আগে মশলা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়েছিলাম, আবারও বাটা মশলাটা আবারও নিয়ে নিচ্ছি। এর মধ্যে চিকেন যে ভেজেছিলাম, ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো আবার মাখা করতে হবে এটাকে। এই রান্না যদি আপনার পছন্দ হয়ে থাকে, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমরা যদি নতুন নতুন খাবার আবার রান্না করতে ইচ্ছা হয়, আমাকে বলবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার আপনাদের ইচ্ছা মতো রান্না করে আবার খাওয়াবো। এবার অল্প নুন দিলাম, আগেও ম্যারিনেট করতে নুন দিয়েছিলাম, তো এবার অল্প নুন দিয়েছি। এবার মশলা ধোয়া জলটা দিয়ে একটু ফুটতে দিতে হবে, যাতে আর একটুভাবে ভালো মতো নরম হয়ে যায়, মশলার সঙ্গে মাংসের সঙ্গে মাখা হয়ে যায় ভালো মতো। শেষে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে শুকনো হয়ে আসে। এই চিকেনটা শুকনো হয়, ঝোল করতে হবে না, একটু গায়ে গায়ে মাখা অবস্থা থাকবে। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু মাখা করে রাখতে হবে। তৈরি আমার চিকেন চাঙ্গেজি। বাড়িতে ট্রাই করে একবার দেখবেন।